নমস্কার, আমার নাম শোভন। আপনারা দেখছেন শোভনিশ অ্যাস্ট্রোলজি। এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও কুষ্টি বিচার করে থাকি। যদি আপনারাও চান যে আপনাদের ভাগ্য গণনা করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হোক, তাহলে এই ভিডিওর কমেন্টে নিজের জন্মের তারিখ, সময় এবং স্থান উল্লেখ করে কমেন্ট করুন। যত শীঘ্রই সম্ভব আপনাদের ভিডিওটিও বানিয়ে আপলোড করে দেওয়া হবে। আরও একটা জিনিস বলে রাখি যে এইখানে যে অ্যানালিসিসটি করা হয় এটা একদম বেসিক অ্যানালিসিস। এটা কেবলমাত্র D1 চার্টের উপর বা লগ্ন চার্টের উপর বেস করে করা হয় এবং এখানে দশা বা অন্যান্য ডিভিশনাল চার্ট নিয়ে সেরকম আলোচনা করা হয় না। তো কেউ যদি লাইফে সিরিয়াস কোনো চেঞ্জ চান, পসিবল রেমেডিস করাতে চান এবং জেমস্টোন সাজেশনস নিতে চান, সেক্ষেত্রে তাকে ডিটেল অ্যানালিসিসের মাধ্যমেই যাওয়া উচিত আর তার জন্য কোনো জ্যোতিষের সঙ্গে আলোচনা করা উচিত বা তিনি আমার সাহায্য নিতে পারেন। আমার সঙ্গে যদি কেউ পার্সোনাল কনসালটেশন করাতে চান তাহলে আমার নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমার পার্সোনাল কনসালটেশনের ফি 501 টাকা। তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। জয় মা দুর্গা, জয় বজরংবলী। এই যে জন্মছকটা আমরা দেখছি, এই জন্মছকটার জন্য রিকোয়েস্ট করেছেন চিত্রনিভ শীল। এনার জন্ম 3 নভেম্বর 1987, 1:30 PM আর আসানসোলে। তো এনার ছকটা যদি দেখি, দেখা যাচ্ছে লগ্ন যেখানে বসেছে সেটা হচ্ছে 11 নম্বর রাশিতে, অর্থাৎ কুম্ভ লগ্ন। আর রাশি চন্দ্র যেখানে বসে সেটা হয় চন্দ্র রাশি। তোর চন্দ্র বসেছে 12 নম্বর রাশির ঘরে, অর্থাৎ মীন রাশির ঘরে। তো এনার কুম্ভ লগ্ন, মীন রাশি। এখন লগ্ন চার্টের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে লগ্নাধিপতি। তো এই কুম্ভ লগ্নের অধিপতি হচ্ছেন শনিদেব। তো শনিদেব এখানে বসেছেন দশমভাবে। তো আরেকটা জিনিস কি না, শনিদেব হচ্ছে এই লগ্ন চার্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ এবং শনিদেবের সঙ্গে বাকি গ্রহগুলোর যেরকম সম্পর্ক এবং সেই গ্রহগুলো যে যে ঘরের মালিক এই লগ্ন চার্টের মধ্যে, সেই অনুযায়ী তারা ফল প্রদান করবে। তাহলে প্রথম ঘর নিয়ে শুরু করি। প্রথম ঘর হচ্ছে ফাঁকা দেখা যাচ্ছে, তো বিপরীত থেকে সরাসরি কোনো গ্রহের দৃষ্টি দেখা যাচ্ছে না। তো এই ঘরটা নিয়ে বিশেষ কিছু বলছি না। প্রথম ঘর হচ্ছে স্বয়ং ব্যক্তির পার্সোনালিটি আর ব্যক্তির কিছু ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাট্রিবিউটসও দেখা যায় প্রথম ঘর থেকে। তারপর আসছি দ্বিতীয় ভাব, যেটা কিনা ধন কুটুম বাণীর ঘর। এছাড়া খাদ্যাভ্যাস, মুখমণ্ডল, আরও বলা যায় কিছু ক্ষেত্রে চোখ, এগুলো বিচার করা হয়। তো দ্বিতীয়ভাবে যখন দেখছি আমরা, বেশ গুরুত্বপূর্ণ দ্বিতীয় ভাবটা, বৃহস্পতি আছেন, চন্দ্র আছে, আবার রাহুও আছে। তো এখানে বৃহস্পতি থাকা অত্যন্ত ভালো, কিন্তু বৃহস্পতি এই জন্মছকের মধ্যে কারক গ্রহের মধ্যেই ধরা হয়। অনেকে এটাকে মারক হিসাবে ভাবেন, কিন্তু মারক নয়। কারণ শনিদেবের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক নিউট্রাল, শত্রুতার সম্পর্ক নয়। এবং বৃহস্পতি এখানে খুব গুরুত্বপূর্ণ দুটো ঘরের মালিক, একাদশ ভাব এবং দ্বিতীয় ভাব। তো বৃহস্পতি এখানে দ্বিতীয় ভাবে স্বরাশিতে অত্যন্ত ভালো প্রদান করবেন। আর টাকা পয়সা, ধন সম্পদের দিক দিয়ে টাকা পয়সার এটা হচ্ছে দ্বিতীয় ভাবকে দেখা হয় অ্যাকুমুলেটেড ওয়েলথ, জমা পুঁজি, জমানো অর্থ, সেদিক দিয়ে বৃহস্পতি খুব ভালো ফল দেবেন এনাকে। এখন দেখতে হবে বৃহস্পতির ডিগ্রি কেমন আছে। বৃহস্পতি খুবই উইক ডিগ্রিতে, তো সেই অনুযায়ী সেই মতো ভালো ফল হয়তো দিতে পারবেন না যদি এনাকে পাওয়ার না দেওয়া হয়। আর কি আছে না, সেই ঘরেই বসে আছে চন্দ্র এবং রাহু। চন্দ্র হচ্ছে এখানে প্রকৃত মারক। তো চন্দ্র ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে, যখন ষষ্ঠ ভাব মানে হচ্ছে রোগ, ঋণ, শত্রুর ঘর, তো সেইখানকার অধিপতি হয়ে যখন দ্বিতীয় ভাবে বসে, তো বোঝা যায় যে সেই দ্বিতীয় ভাব রিলেটেড কোনো রোগ দিতে পারে। যেমন কি না, দ্বিতীয় ভাব দিয়ে চোখ দেখা হয়, তাহলে চোখের সমস্যা থাকতে পারে জাতকের। এছাড়া কি হতে পারে, দ্বিতীয় ভাব দিয়ে তো বাণীও দেখা হয়, তো বাণী রিলেটেড কোনো সমস্যা, কথা বলার ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে। আর কি হতে পারে না, চন্দ্র খাবারকে রিপ্রেজেন্ট করে, চন্দ্র খাদ্যের কারক। তো সেখানে দ্বিতীয়ভাবে বসেছেন মানে এই জাতককে ফুডি করতে পারে, খাদ্যের প্রতি খুব রসিক, খাদ্যর ব্যাপারে সেই এরকম একটা বানাতে পারে। আর কি না, রাহু এখানে যখন বসেছে তার একটা নেগেটিভ এফেক্ট চন্দ্রের উপর পড়ে। চন্দ্র হচ্ছে আমাদের মন, তো মনের মধ্যে একটা বৃহস্পতির একটা চন্দ্রের সঙ্গে যোগ আছে এইখানে, এই রাশিতে। তার একটা পজিটিভ ফল যেমন আসবে, রাহুর একটা থাকার জন্যে মানসিক টেনশন, উৎকণ্ঠা, অ্যাংজাইটি এগুলো আসতে পারে। আর রাহু এখানে থাকার জন্যে, খাদ্যাভ্যাসের ঘরে থাকার জন্যে যেটা করতে পারে, এই ব্যক্তিকে মাদকাসক্তি আনতে পারে। তো সেই ব্যাপারেও এনাকে সতর্ক থাকতে হবে। তারপরে আমরা আসছি আরেকটা জিনিস বলে রাখি, যে দ্বিতীয়ভাবে চন্দ্র থাকলে অনেক ক্ষেত্রে দেখা যায়
যদিও এখানে আরও দুটো গ্রহের ইনফ্লুয়েন্স আছে, কিন্তু চন্দ্র থাকলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে জাতকের মুখশ্রী তার মায়ের সঙ্গে মেলে। আচ্ছা, দ্বিতীয় ভাব সম্পন্ন। দ্বিতীয় ভাব হচ্ছে ভালো মন্দ দুটো মিশিয়ে আছে। এখানে কিছু গ্রহকে, বৃহস্পতিকে পাওয়ার দিলে ভালো হবে, কিন্তু বাকি দুটো গ্রহকে ডাউন করতে হবে, তার জন্য রেমেডিস করা দরকার। তারপর আসছি তৃতীয় ভাবে। তৃতীয় ভাব হচ্ছে বাধা বিঘ্নের ঘর, পরাক্রমের ঘর, ছোটো ভাই বোনের ঘর। সেই ঘরটি ফাঁকা, কিন্তু বিপরীত থেকে দৃষ্টি আছে সূর্য এবং বুধের। তো সূর্য নিচস্থ এখানে নবমভাবে, সেখান থেকে দৃষ্টি যে দিচ্ছে তৃতীয়ভাবে, বাধা বিঘ্ন বাড়িয়ে দেবে, স্ট্রাগল বাড়াবে। এইটা সূর্য ভীষণভাবে করবে, কাজকে আটকে হবে, দেরি করাবে, এইগুলোর দিকে সূর্য ইন্ডিকেশানস দিচ্ছে। আর ছোট ভাই তৈরি হওয়ার একটা সামান্য যোগ দেখা যাচ্ছে এখান থেকে। আচ্ছা, তারপর আসছি চতুর্থভাবে। চতুর্থ ভাব যেখানে 2 লেখা আছে সেটা হচ্ছে ভূমি মাতা বাহনের ঘর। সেই ঘরটি ফাঁকা, কিন্তু বিপরীত থেকে দৃষ্টি আছে শনি এবং বৃহস্পতি, শনি এবং শুক্রের, লগ্নপতি এবং শুক্রের। তো লগ্নপতি এবং শুক্রাচার্য তারা যে চতুর্থভাবে দৃষ্টি দেবে, ভূমি মাতা বাহন রিলেটেড সমস্ত পজিটিভ ফল ইনি পাবেন। এদিক দিয়ে খুব ভালো, যেহেতু ঘরটি ফাঁকা হলেও বিপরীত থেকে যে দৃষ্টি আসছে সেগুলো অন্তত ভালো। এবার আরও কারো যদি অন্যান্য দৃষ্টি থাকে সেটা আমরা এখানে অত ডিটেলসে আলোচনা করছি না। ওভারঅল চতুর্থ ভাব ভালো। তারপর আসছি পঞ্চমভাবে। পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ঘর, বিদ্যার্জনের ঘর, প্রেমের ঘর। সেই ঘরটিও ফাঁকা এবং সরাসরি বিপরীত থেকে কোনো দৃষ্টি দেখা যাচ্ছে না। বিপরীত থেকে ইউরেনাস নেপচুনকে আমরা গুরুত্ব দিই না, তো ইউরেনাস নেপচুনের দৃষ্টিরও কোনো গুরুত্ব আমরা আলোচনা করব না। কেন? বৈদিক জ্যোতিষে আমরা ইউরেনাস, নেপচুন, প্লুটো এদেরকে গুরুত্ব দিই না। তো পঞ্চম ভাব নিয়ে বিশেষ কিছু বলার নেই। তারপর আসি ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব যেখানে 4 লেখা আছে সেটা হচ্ছে রোগ, ঋণ, শত্রুর ঘর। তো সেই ঘরটিও ফাঁকা এবং সরাসরি বিপরীত থেকে কোনো দৃষ্টি নেই, তো এই ঘরটি নিয়ে বিশেষ কিছু বলার নেই। তারপর আসি সপ্তম ভাবে। সপ্তম ভাব যেখানে 5 লেখা আছে, সপ্তম ভাব ফাঁকা, কিন্তু শনির একটা দৃষ্টি আসছে, দশম ভাব থেকে শনির একটা দৃষ্টি আসছে। এটা একটু বলা দরকার যে ম্যারেজে ডিলে আসতে পারে। শনির দৃষ্টি 7th হাউসে আসলেই ম্যারেজ আমি দেখেছি যতজনকে, প্রত্যেকেরই ডিলে হয়েছে এবং এখানে পজিটিভ, তাই ডিলেটা হলেও শেষ পর্যন্ত হবে। নেগেটিভ যাদের হয় তাদের অনেক ক্ষেত্রে না হওয়ারও একটা পরিস্থিতি তৈরি করে। এখানে শনিদেব অত্যন্ত পজিটিভ এই জন্মছকে, সেই জন্য এখানে মোরলেস ভালো ফল দেবে, কিন্তু ডিলেটা ডিলে করাবেই, কারণ শনি মানেই হচ্ছে পেশেন্স, শনি মানে হচ্ছে ডিলে। তারপর আসছি অষ্টম ভাবে। অষ্টম ভাব যেখানে 6 লেখা আছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, মৃত্যুর ঘর। তো অ্যাক্সিডেন্ট, মৃত্যুর ঘরে কেতু এবং মঙ্গল বসাটা অত্যন্ত খারাপ একটা যোগ তৈরি করছে। অ্যাক্সিডেন্ট মৃত্যুর ঘরে বসার জন্যে কেতু আর মঙ্গল, যখন কেতু কী করে, যে গ্রহের সঙ্গে বসে তার পাওয়ারটাকে আরও বাড়িয়ে দেয়, তার প্রভাবের মধ্যে আরও এনহ্যান্সমেন্ট এনে দেয়। সেইখানে অ্যাক্সিডেন্ট মৃত্যুর ঘরে সেই জিনিসটা আসা অত্যন্ত খারাপ। এবং অষ্টম ভাব দিয়ে আমরা দেখি অ্যাক্সিডেন্ট, মৃত্যু, অকাল্ট, এছাড়া কিছু ক্ষেত্রে ডিপ সিক্রেসি কিছু এরকমও দেখা যায়। তো অকাল্টের জন্য কেতু এখানে অকাল্টের দিক দিয়ে ভালো ফল দেবে, অকাল্টে ইন্টারেস্ট আসবে জাতককে, তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ এইসব নিয়ে চর্চা করার একটা আগ্রহ জন্মাতে পারে জাতকের মধ্যে, কেতুর, বিশেষ করে কেতুর মহাদশায়। আর মঙ্গলের সঙ্গে বসার জন্য অ্যাক্সিডেন্টের একটা যোগ তৈরি করছে। আর যেটা করছে, একটু মঙ্গল দিয়ে আমরা আমাদের কামবোধ, কামকতা এগুলোকেও আমরা অনেক ক্ষেত্রে ডিনোট করি। এখানে কেতু ওইখানে অষ্টমভাবে এসে যাওয়া মঙ্গলকে নিয়ে, ফলে হচ্ছে ব্যক্তির মধ্যে একটা খারাপ দিকে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি, মানে বিপদগামী হওয়ার টেন্ডেন্সি, চারিত্রিক দিক থেকে খারাপ হওয়ার একটা সম্ভাবনা এনে দিতে পারে। তো এই ব্যাপারেও এনাকে সজাগ থাকতে হবে, কেন চরিত্রে যদি নেগেটিভ এফেক্ট আসে, ফলে শনির যে ভালো, যে পজিটিভ দিকটা সেটা নষ্ট হবে, কেন শনি হচ্ছে কর্মফলদাতা। ফলে যা কিছু খারাপের দিকে যদি যায়, সেটার এফেক্ট লাইফের অন্যান্য দিকে পড়বে। তো এইটা ওভারঅল বলা যায় যে অষ্টম ভাব অত্যন্ত নেগেটিভ। তারপর আসছি আমরা নবম ভাব। নবম ভাব যেটা ভাগ্যভাব, পিতার ভাব আর ধর্মভাব। তো সেইখানে সূর্য নিচস্থ এবং বুধ আছে, বুধ বক্রী, কিন্তু বুধের পাওয়ার খুবই কম। বক্রী হওয়ার জন্য একটু পাওয়ারের এনহ্যান্সমেন্ট এসছে, কিন্তু বুধ ওভারঅল দুর্বল। সূর্য বেশ পাওয়ারফুল, ফলে যেটা বোঝা যাচ্ছে সূর্য বুধের এফেক্টের ওপর বুধকে ওভার পাওয়ার করে দেবে। এবং এখানে নবম ভাব পিতার ভাবে যখন সূর্য নিচস্থ হচ্ছে, এবং সূর্য এমনিতেও এখানে জন্মছকের মধ্যে মারক, পিতার সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ করার সম্ভাবনা। এখানে বুধকে অবশ্যই পাওয়ার দেওয়া উচিত এবং সূর্যের রেমেডি করা দরকার, যাতে পিতার সঙ্গে সম্পর্ক নিউট্রাল হয়, ওভারঅল ভাগ্যভাব ভালো হয়। কেন হলে দেখা যাবে সূর্যের মহাদশায় হয়তো এই জাতক কিছুদিনের জন্য নাস্তিক হয়ে পড়েছে, ধর্মের প্রতি বিশ্বাস উঠে গেছে, এরকমও হতে পারে।
তাহলে ওভারঅল দেখা যাচ্ছে নবম ভাব প্রায় নেগেটিভ, যদি বুধকে পাওয়ার দেওয়া যায় ব্যালেন্সে আসবে, পজিটিভও হতে পারে। তারপর আছি আমরা দশম ভাব। দশম ভাব যেখানে শনি এবং শুক্র বসে আছে, এই দশম ভাবটা এখানে এনার জন্য অত্যন্ত শুভ। শুক্র বসার জন্য কী করছে, এনার মধ্যে খুব ক্রিয়েটিভিটি আনবে এবং ইনি ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন এবং ইনি যেমন আর্টিস্টিক লাইনে বা গ্ল্যামার ওয়ার্ল্ডে, যেমন ফিল্ম, সিরিয়াল, টিভি, এই দিকের এই সমস্ত লাইনে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আরেকটা জিনিস আবার হয় শনির জন্য, যেটা শনি যদি এখানে আরও বেশি এফেক্টিভ হয়ে যায় তখন কী হবে, শনির যে কারকগুলো অর্থাৎ মাইনিং রিলেটেড কোনো কাজের সঙ্গে, মাইনিং কোনো কোম্পানিতে যুক্ত, অর্থাৎ মাটির তলার জিনিস উত্তোলন করে যেটা হয় এরকম ধরনের কোনো কাজের সঙ্গে যোগ তৈরি করতে পারে। আবার শনি এখানে দ্বাদশপতিও হন, কেন 10 নম্বর রাশি মকর রাশি, সেটারও মালিক শনি, সেটার ক্ষেত্রে আবার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের একটা যোগ তৈরি করে, সেটা খুব মাইল্ড যোগ। যদিও প্রথম দুটো যোগ বললাম, এই দুটোর গুরুত্বটা বেশি এবং সম্ভাবনা এনার ক্রিয়েটিভ ফিল্ডে যাওয়ার বেশি। তো ওভারঅল যদি বলা যায় এই ঘরটি অত্যন্ত শুভ। তবে হ্যাঁ, কাজের ক্ষেত্রে প্রথম দিকে ডিলে আসবে, প্রথমেই উন্নতির মুখ দেখবেন না, এনার দেরি হবে, ধীরে 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 হয়তো গ্রোথ হবে, কেন শনি মানে হচ্ছে ডিলে, শনি মানে হচ্ছে পেশেন্স। তো সেই ডিলেটা ইনি করাবেন যতই পজিটিভ হোক না কেন, কিন্তু যখন দেবেন তখন অনেকটা দূর পর্যন্ত নিয়ে যাবেন। হয় না যেটা তৈরি হয়, ধীরে ধীরে তৈরি হওয়া জিনিস ভাঙে না, মানে সহজে নষ্টও হয় না, কিন্তু তাড়াতাড়ি হঠাৎ রাতারাতি তৈরি হওয়া জিনিস রাতারাতি পড়েও যাওয়ার সম্ভাবনা থাকে। তো শনি এখানে ধীরে ধীরে তৈরি করবে, যেটা কিনা স্টেবল হবে। তো এনার যদি শুক্র এবং শনিকে হিসাব করে কোনো একজনকে বা দুজনকেই যদি পাওয়ার দেওয়া যায় সেইভাবে এবং অন্যান্য ডিভিশনাল চার্টগুলো দেখার পরে, তাহলে এনার কর্মক্ষেত্রটাকে অত্যন্ত শুভ বানানো যায়। এনার কর্মভাবটাকে এমন বানানো যায় যে ইনি প্রচুর অর্থ উপার্জন করবেন, প্রচুর সম্মান লাভ করবেন, প্রচুর খ্যাতি অর্জন করার মতো জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে ইনিকে আমি বলবো ইনি কারোর সঙ্গে আলোচনা করুক যে কোনো, যাতে ইনি সেই মানে কেরিয়ারের জীবনের মধ্যে ছকের মধ্যে যে পসিবিলিটিসগুলো আছে, যে পোটেনশিয়ালটা আছে, সেটাকে পুরোপুরি কাজে লাগাতে পারেন। আর একটা জিনিস যেটা করে এখানে শনি শুক্র এখানে বসার জন্য এবং সপ্তমভাবে দৃষ্টি আছে শনির এখান থেকে, এখানে পুরুষ জাতক হলে তার স্ত্রী তার থেকে বয়সে বড় হয়, আবার স্ত্রী জাতক হলে তার স্বামী তার থেকে বয়সে ছোট হয়, এরকম একটা টেন্ডেন্সি এখানে দেখা যায় শনি শুক্রের জ্যোতির জন্য। তারপর আমরা আসছি একাদশভাবে। একাদশ ভাব যেখানে 9 লেখা আছে, সেটা হচ্ছে লাভ, ইচ্ছাপূর্তি, বড় ভাই বোন, ছোটোখাটো রোগভোগের ঘর। সেখানে ইউরেনাস নেপচুন বসে আছে, যাদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি না, তো এই ঘর নিয়ে খুব বিশেষ কিছু বলার নেই। তারপর আমরা আসছি দ্বাদশভাবে। দ্বাদশভাব ব্যয়ের ঘর, মোক্ষের ঘর, মুক্তির ঘর, জেলযাত্রা, নির্বাসন, দূরে সেটেলমেন্ট ইত্যাদির ঘর। সেখানে শনির যে দশম ভাব থেকে দৃষ্টি আসছে দ্বাদশভাবে, সেটা সরাসিতে মোরলেস ভালো ফল দেবে এনাকে। এবং দূরে সেটেলমেন্ট বা কিছু দূরে যাত্রা এগুলো হতে পারে, কিন্তু খরচ এনার নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা বেশি। এবং ওভারঅল দ্বাদশ ভাব রিলেটেড মুখ্যের দিক দিয়ে অত্যন্ত ভালো ফল পাবেন ইনি, মুক্তির দিক দিয়ে ভালো ফল পাবেন, স্পিরিচুয়ালিটির দিক দিয়ে ভালো ফল পাবেন। দ্বাদশভাবে যদি কোনো গ্রহ বসে যেত সেটা খারাপ ফল দিত, কিন্তু শনির যে দৃষ্টিটা সেটা দ্বাদশ ভাব রিলেটেড এনাকে ওভারঅল মোরলেস পজিটিভ ফল দেবে। তো এখানে আমাদের জন্মছক অ্যানালিসিস কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।